এইবার আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন বা আপনি একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেন বা একটা নাম্বার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেন বা একটা বুলিয়ান টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, তাহলে এবার কি আপনি পারবেন না? অবশ্যই কিন্তু পারবেন। আপনি যখনই ভেরিয়েবলের নামটা শুনবেন, আপনি যখনই শুনবেন ও আচ্ছা আমাকে তো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, তখন আপনি সিম্পলি 5টা স্টেপের কথা ফলো করবেন। সেটা হতে পারে নাম্বার টাইপের হচ্ছে ভেরিয়েবল, সেটা হতে পারে স্ট্রিং টাইপের ভেরিয়েবল, বা সেটা হতে পারে বুলিয়ান টাইপের ভেরিয়েবল। সিস্টেম কিন্তু একটাই, স্টেপ কিন্তু সেই 5টাই। এটা কিন্তু আপনি এতদিনে জানার কথা আপনার, ঠিক আছে? সো একইভাবে আমি যে কাজটা করতে পারি, সো আমি এখানে আবারও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। সো এই জন্য আমাদের কি করতে হবে, var নামের কিওয়ার্ডটা নিতে হবে, যেটা রিজার্ভ করা কিওয়ার্ড। আর এরপর আমি কিছু একটা নাম এখানে সেট করতে পারি, যে এখানে কিছু একটা লিখতে পারি, যে ধরেন হিরো, ঠিক আছে? তো হিরোর নামটা কিছু একটা লিখতে পারি, যেহেতু এটা একটা টেক্সট হবে, ঠিক আছে? হিরোটা যেহেতু একটা টেক্সট হবে, এই জন্য আমাদের কি করতে হবে, হয় সিঙ্গেল কোট না হয় ডাবল কোট, এই দুইটার মধ্যে কিন্তু আমাদের লিখতে হবে। এইটা কিন্তু আমরা জানি। তো আমি এখানে সিঙ্গেল কোট দিলাম বা ডাবল কোট, কিছু একটা ডাজন্ট ম্যাটার। এখানে আমি গিয়ে বলতে পারি যে কিছু একটা, ধরেন হিরো বর্তমানে আমাদের বাংলাদেশের হিরো আলম ছাড়া আর কে আছে, ঠিক আছে? হিরো আলম ছাড়া কিন্তু আমাদের বাংলাদেশে আর ওই রকম কোনো হিরো নাই। সো আমি লিখলাম যে হিরো আলম। তাহলে এই যে এখানে দুইটা ওয়ার্ড বা একটা ওয়ার্ডের থাকলেও কোনো প্রবলেম নাই। যদি এখানে কোনো টেক্সট হয় তো আমরা কি করব, হয় সিঙ্গেল কোট না হয় ডাবল কোটের মধ্যে লিখবো, এটা কিন্তু আমরা জানি। বা আমরা যদি এখানে গিয়ে বলি যে হিরো আলম হাইফেন ধরেন 22 কিছু একটা, তো এই যে আমি নাম্বারটা লিখলাম, এইটাও কিন্তু ডাজন্ট ম্যাটার। আমি যেহেতু সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভিতরে লিখছি, তো তার জন্য এটা কিন্তু আমার স্ট্রিং হবে, এটা কিন্তু নাম্বার হবে না। সো আমরা কিন্তু চেক করার একটা সিস্টেম দেখছিলাম। আমি যদি এখানে গিয়ে একটা টাইপ অফ নামের হচ্ছে কিওয়ার্ড বলতে পারেন, বাট এটাকে অপারেটর বলে, যে টাইপ অফ অপারেটর। সো আমি যদি এইটাকে লিখি, এবার আমি যদি কোডটাকে চালাই কনসোলে, সো আমি এখানে গিয়ে লিখতে পারি console.log, এরপর প্যারেনথেসিস ব্রেকেট। এইবার আমি যদি এই ব্রেকেটের মধ্যে আমি কি চাইতেছি, এখানে এই যে ডেটাটা আছে এটা কি টাইপের ডেটা, যেহেতু আমি এখানে নাম্বার লিখছি, তারপর টেক্সট লিখছি, এখানে একটা হাইফেনও দিছি। সো আমি জানতে চাইতেছি যে এটা কি টাইপের ডেটা। তো এই জন্য আমরা কি করব, এই জিনিসটা কার মধ্যে আছে, এই যে একটা ভেরিয়েবল যেটির নাম হচ্ছে হিরো। তো আমরা যদি এই হিরোকে এইখানে দিয়ে দেই, তাহলে আমরা এই হিরো এর হচ্ছে একটা বাক্স, এই বাক্সের মধ্যে আমরা কি পাবো, এই বাক্সটাকে খুললে এইখানে আমরা একটা ডেটা পাবো। এবং এটা কি টাইপের ডেটা, এটা কিন্তু আমরা জানি যে একটা স্ট্রিং টাইপের ডেটা। যদিও এখানে নাম্বার আছে, কিন্তু যেহেতু কোটেশন আছে এখানে, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন, তাহলে এটা কিন্তু এখন আর নাম্বার থাকবে না, এটা স্ট্রিং হয়ে যাবে। তো এবার আমি যদি আউটপুটটা দেখি, আমি যদি Ctrl+J বাটনে ক্লিক করে টার্মিনালটাকে ওপেন করি, সো আমি টার্মিনালটাকে ক্লিয়ার করে নিতে পারি। এরপর আমি হচ্ছে নোডের মাধ্যমে কাকে চালাবো, এই যে ভেরিয়েবল.js নামের যে ফাইলটা আছে এটাকে আমি চালাবো। তাহলে দেখতে পাচ্ছেন এটা স্ট্রিং, আমি কিন্তু এখানে নাম্বার লিখছি, ডাজন্ট ম্যাটার। সো এতটুকু জিনিস কিন্তু আমরা জানি। এরপর আপনাকে যদি বলা হয় আচ্ছা তুমি তো হচ্ছে স্ট্রিং টাইপের পারো, এবার তুমি নাম্বার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করো। সো আমি কিছু একটা লিখতে পারি নাম, এরপর হচ্ছে আমি এখানে ইকুয়াল সাইন দিয়ে কোনো একটা নাম্বার লিখতে পারি, সেটা হতে পারে ইন্টিজার নাম্বার। আমরা জানি ইন্টিজার নাম্বার কি, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার আমরা চাইলে ফ্লোটিং নাম্বারও কিন্তু এখানে দিতে পারি, যেটা হচ্ছে ল্যাজ বিশিষ্ট সংখ্যা বা ভগ্নাংশওয়ালা সংখ্যা। যেমন ধরেন 22, তারপর হচ্ছে পয়েন্ট আমি 5, এই ধরনের একটা নাম্বার আমি দিলাম। এইটাও কিন্তু একটা নাম্বার টাইপের ডেটা। সো আমি এটাকে চেক করতে পারি। চেক করার সিস্টেম হচ্ছে, আচ্ছা আমি এখানেই করতে পারি যে আমি প্রথমে নাম নামের যে ভেরিয়েবলটা আছে, এই যে নাম নামের ভেরিয়েবল, এইটার আউটপুটটা আমি দেখতে চাচ্ছি। তো এইটার মধ্যে একটা ডেটা আছে, সেটা যে কোনো ডেটা হতে পারে, আমি জানি না কি ডেটা। আমি জাস্ট কি করলাম, এই নামটাকে কনসোল লক করলাম, তাহলে কিন্তু আমি এখানে আউটপুটটা পেয়ে যাব যে এই যে সেমটাই পাইছি, যে একটা ফ্লোটিং সংখ্যা। এবার আমি যদি এইটার আগে গিয়ে এখানে বলে দেই যে টাইপ অফ অপারেটরটাকে দিয়ে যদি আমি বলে দেই, তাহলে কিন্তু হচ্ছে আমরা দেখতে পারবো, আমি যদি চালাই তাহলে হচ্ছে একটা নাম্বার টাইপের একটা জিনিস, নাম্বার টাইপের একটা ডেটা। সো আমরা টাইপ অফটাকে এইখানেও ইউজ করতে পারি, এইখানেও ইউজ করতে পারি, যেটা আমরা এর আগের ভিডিওতে দেখছি। তারপর হচ্ছে আমরা জাস্ট আরেকবার রিপিট করলাম, ঠিক আছে? আচ্ছা এটা গেল। এরপর যদি আপনাকে বলা হয় যে আপনি একটা বুলিয়ান টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, তাহলে কিন্তু আমরা সিম্পলি পারবো, আমি এখানে একটা var নামের কিওয়ার্ড নিব, স্টেপ কিন্তু 5টাই থাকবে। সো আমি এখানে কিছু একটা লিখতে পারি যে এই তুমি কি ভাত খাইছো। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে ভাত খাইছো। এরপর আমাদের একটা ইকুয়াল সাইন দিতে হবে। এখন উত্তরটা কি হবে, হয় না হবে, না হয় হবে, ট্রু নয়তো ফলস। যে এই তুমি কি ভাত খাইছো, হ্যাঁ আমি ভাত খাইছি, হ্যাঁ, অথবা না খাই নাই, এই ধরনের তো একটা অ্যান্সার দিবেন, তাই না? বা আপনি পরীক্ষায় পাশ করছেন, না হয়তোবা পাশ করি নাই, বা হয়তোবা পাশ করছি, এই ধরনের একটা অ্যান্সার কিন্তু আপনি পাবেন যদি কেউ কোশ্চেনটা করেন। এই ধরনের কোশ্চেন যদি আপনাকেও করে, আপনি কিন্তু অথবা না
এই দুইটা থেকে কিন্তু একটা অ্যান্সার দিবেন। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে ভাত খাইছো নাকি খাই নাই। সো আমি বলতে পারি যে না, আমি এখনো খাই নাই, আমি এখনো ঘুমায় আছি, আমি রাজপুত্র। সো আমি ফলস, এটা ফলস দিয়ে দিলাম যে আমি এখনো খাই নাই। আর এই যে ভেরিয়েবলের নামটা লিখলাম, এখানে কিন্তু আমি ক্যামেল কেসটা ব্যবহার করছি। এই যে ভাত নামের ওয়ার্ডটা হচ্ছে ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে, আর খাইছো এই যে কেটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে, বাট এই যে দেখতে পাচ্ছেন ক্যামেল কেসটাকে আমি ফ্লো করছি। ওকে, এরপর আমি যদি এখানে গিয়ে বলি যে ভাত খাইছোটাকে আমি আউটপুট হিসেবে দেখতে চাচ্ছি, যে ভাত খাইছো নামের যে ভেরিয়েবল বাক্স, যে এটার মধ্যে কি আছে, এখানে একটা ডেটা আছে, আমি জানি না এটা কি টাইপের ডেটা, আমি আপাতত চালাই দিই। তো দেখতে পাচ্ছেন ফলস দেখাচ্ছে। এবার আমি যদি এখানে গিয়ে বলি যে এটার টাইপ অফটা কি, টাইপ অফ অপারেটরের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে একটা বুলিয়ান টাইপের ডেটা। এইটাও কিন্তু আমরা এর আগের ভিডিওতে দেখছি, এখানে নতুন করে আলোচনা করার কিছু নাই। ঠিক আছে, আবার আমরা এই সেম জিনিসগুলোকে কিন্তু আমরা ব্রাউজার থেকে এখান থেকে কনসোলে গিয়ে, এই যে কনসোলে গিয়েও কিন্তু আমরা চেক করতে পারি, আমরা প্র্যাকটিস করতে পারি যে কোনটা কি টাইপের ডেটা। আচ্ছা, এখানে বুলিয়ান দেখাচ্ছে, আমরা HTML ফাইলের মধ্যে কি করছিলাম। সো আমি যদি টার্মিনালটাকে ক্লোজ করি, HTML ফাইল, আচ্ছা এখানে আমরা কিছু করি নাই। আমি যদি এখানে যাই, এই যে এখানে আমরা একটা কনসোল লগ লিখে রাখছি, তো এই জন্য হচ্ছে সেখানে পাইতেছে। সো আমি এই জিনিসগুলোকে ক্লোজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে বুলিয়ানটা চলে গেল। আমরা কিন্তু এইখানেও প্র্যাকটিস করতে পারি যে ভার, আমি যদি এখানে গিয়ে বলি এইটাকে আমি একটু জুম ইন করতে পারি, ভার আমি কিছু একটা লিখতে পারি যে, সো আমি একটু জুম ইন করে নিলাম। এরপর আমি কিছু একটা লিখতে পারি যে হিরো ইজ ইকুয়াল টু, ধরেন ডাবল কোট অথবা সিঙ্গেল কোট, কিছু একটা লিখতে পারি যে হিরো আলম, কিছু একটা। ঠিক আছে, হিরো আলম, তারপর ডাবল কোট দিয়ে আমি শেষ করলাম, সেমিকোলন দিলাম, না দিলে নাই, বাট রেকমেন্ড হচ্ছে দিয়ে দেওয়া। এরপর হচ্ছে আমি নিচের দিকে যদি যাই, আমি যদি এখানে কনসোল আর ডট লগ করি, তারপর হচ্ছে আমি যদি এখানে গিয়ে বলি যে টাইপ অফ অপারেটরটাকে নিয়ে, যে এইটার মধ্যে এই যে হিরো নামের যে বাক্সটা আছে, এটা কি টাইপের ডেটা আমি জানতে চাইতেছি, তাহলে দেখতে পাচ্ছেন স্ট্রিং কিন্তু এখানে দেখাইছে। সেমভাবে হচ্ছে আপনি এখানে যে কোনো জিনিসই প্র্যাকটিস করতে পারেন। আমি যদি আবারও একটা দেই যে ভাত খাইছো কিনা, ভাত খাইছো, তারপর হচ্ছে ইজ ইকুয়াল দিয়ে হচ্ছে আমি বলতে পারি যে ফলস কিছু একটা, যে না আমি এখনো খাই নাই। সো আমি এই ধরনের একটা জিনিস দিয়ে দিলাম। এবার যদি আমি কনসোল লগে যাই, কনসোল তারপর হচ্ছে ডট লগ, কনসোল ডট লগ, এখানে গিয়ে যদি আমি বলি টাইপ অফ অপারেটরটাকে দিয়ে, সো টাইপ অফটা দেওয়ার পর আমি ভেরিয়েবল যে বাক্সর নামটা ভাত খাইছো, এটা আমি দিতে পারি যে ভাত খাইছো। ঠিক আছে, তাহলে আমি যদি এন্টার বাটনে ক্লিক করি, দেখতে পাচ্ছি যে এটা বুলিয়ান। সো আপনি কিন্তু এইভাবে এখানে, সো এইভাবে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এটা গেল হচ্ছে একটা সিস্টেম। এবার এই যে বুলিয়ান যে ডেটা টাইপ ট্রু অথবা ফলস, এটা কিন্তু কিছু সময় আমরা যখন সামনে যাব, সো ফলসটা যে আছে এটাকে কিন্তু জিরো দিয়ে প্রকাশ করা হয়। কম্পিউটার কিন্তু বাইনারি সংখ্যা ছাড়া কিছু বুঝে না, হয় জিরো না হয় ওয়ান, এই দুইটাই কিন্তু বুঝে। সো এই যে ট্রু আর ফলস, যদি জিরো হয় তাহলে সেটা কি হবে, ফলস, আর যদি ওয়ান হয় তাহলে সেটা হবে ট্রু। তো এই জিনিসটা কিন্তু আমরা সামনে গিয়ে হচ্ছে এই যে 0 আর 1 দিয়ে অনেক কাজ করব। আপনি জাস্ট একটু জেনে রাখেন যে ফলসের মানেটা হচ্ছে 0 আর ট্রুর মানে হচ্ছে 1। আপনি যদি 1 দেখেন তার মানে ট্রু, আর আপনি যদি 0 দেখেন তার মানে ফলস। এইটা জাস্ট আপনি একটু মাথায় রাখেন। এরপর আপনি বুলিয়ানটাকে আরেকভাবে একটু চেক করতে পারেন। ধরেন আমি এখানে লিখলাম 3, তারপর হচ্ছে গ্রেটার দেন দিলাম, এখানে আমি গিয়ে লিখলাম 2। তাহলে দেখেন এই যে আমি কি বললাম যে 3 কি 2 এর থেকে বড়, 3 এটা কিন্তু গ্রেটার দেন সাইন। সো 3 ইজ গ্রেটার দেন 2, 3 কি 2 এর থেকে বড়। তাহলে দেখেন এখানে কিন্তু উত্তরটা দেখাইছে ট্রু। তার মানে এইভাবেই কিন্তু আমরা বুলিয়ানটাকে ইউজ করে থাকি, দেখতে পাচ্ছেন ট্রু। এবার আমি যদি এটার নিচে গিয়ে বলি যে ধরেন 5 ইজ লেস দেন ধরেন 10, 5 কি মানে 5 যে সংখ্যাটা আছে এটা কি 10-এর চেয়ে ছোট, দেখেন এখানে কিন্তু দেখাইছে ট্রু, তার মানে এটা সত্য। ঠিক আছে, হয় সত্য না ওই মিথ্যা, এই দুইটা থেকে কিন্তু একটা রেজাল্ট দিবে। তো ধরেন এবার আমি যদি বলি 5 ইজ গ্রেটার দেন 10, মানে 5 হচ্ছে 10-এর চাইতে বড়, এই ধরনের আমি বললাম, তাহলে কিন্তু সেখানে দেখাইছে যে না এটা তুমি মিথ্যা কথা বলছো, এটা সত্য না, যার কারণে কিন্তু এখানে এই যে ফলসটা দেখাইছে। ওকে, একইভাবে আপনি এখানে কনসোল লগের মধ্যে এখানে গিয়ে বলতে পারেন যে ধরেন আমি এখানে কিছু একটা লিখতে পারি যে 5 ইজ গ্রেটার দেন ধরেন 10, 5 হচ্ছে 10-এর থেকে বড়, আমি এইভাবে বুঝাইলাম, এটা কিন্তু গ্রেটার দেন সাইন, যেটা আমরা সামনে আরো শিখবো। তো আমি এইভাবেই বললাম। এবার যদি আমি টার্মিনালটাকে অন করি, এবার আমি যদি চালাই এখানে, তাহলে কিন্তু দেখাচ্ছেই যে দেখেন তলার মধ্যে ফলস, না এটা মিথ্যা কথা, 5 কখনোই 10-এর চাইতে বড় না। আর আমি যদি এখানে গিয়ে একটা লেস দেন সাইন দিই, এবার আমি কি বললাম 5 কি 10-এর চেয়ে ছোট। এবার আমি যদি চালাই দেখি তো 5 কি 10-এর চেয়ে ছোট কিনা, সো দেখতে পাচ্ছেন যে ট্রু, হ্যাঁ 5 হচ্ছে 10-এর চাইতে ছোট। তো এই বুলিয়ান ডেটা টাইপ নিয়ে আমরা অনেক কাজ করে থাকি সামনের দিকে, সো আমরা অনেক আরো কিছু শিখবো। বাট আপনি এইটা মনে রাখেন যে 0 হচ্ছে ফলস আর 1 হচ্ছে ট্রু,
ঠিক আছে। আচ্ছা, একইভাবে এখানে আমি একটু আপনাদের আন্ডারস্ট্যান্ডিং দিতেছি কিছু এক্সাম্পল যে জাভাস্ক্রিপ্ট কিভাবে কোডটাকে রিড করে, এটাও কিন্তু আপনাদের জানার দরকার আছে সামনের দিকে আগানোর জন্য। সো ধরেন var x ইজ ইকুয়াল টু, ধরেন আমি কিছু একটা লিখতে পারি, এখানে কিছু একটা লিখতে পারি যে আমার ফেভারিট হিরো হচ্ছে ধরেন হিরো আলম, কিছু একটা হইতেই পারে, তাই না? আমার ফেভারিট হিরো হচ্ছে হিরো আলম, সো আমি এইভাবে লিখলাম। বাট এই যে হিরো আলম যে ডেটাটা স্টোর করলাম কোথায়, এক্স নামের বাক্সের মধ্যে। এবার আমার কিছুদিন পরে হয়তো বা আমার এই যে চয়েসটা এটা কিন্তু চেঞ্জও হইতে পারে, তাই না? তো এই জন্যই আমি যে কাজটি করতে পারি, ধরেন এই যে আমাদের এই জিনিসটা এক্সের মধ্যে আছে, সো এই এক্সের মানটা কিন্তু ভবিষ্যতে চেঞ্জও হইতে পারে, আপডেটও হইতে পারে। তো এই জন্য ধরেন এখন আমার আগে ছিল হিরো আলম, এবার আমার আর হিরো আলম নাই, এবার আমার পছন্দের হিরোটা হচ্ছে সাকিব খান। তো এই জন্য আমি কি করতে পারি, এই যে এক্স ভেরিয়েবলটা, ঠিক আছে, এই যে এই ভেরিয়েবলের মানে হচ্ছে এই যে এক্স, বাক্সের নামটা হচ্ছে এক্স, এই এক্সের মধ্যে কিন্তু এই ডেটাটা আছে। এবার আমি কোনো কারণে এই ডেটাটাকে চেঞ্জ করব, কিছুদিন পর আপডেট করার দরকারই আছে। একজন ইউজার কিন্তু সবসময় একই ইনপুট দিবে না, সবসময় কিন্তু তার হিরো আলমটাই চুজ থাকবে না, সেটা কিন্তু সামনে গিয়ে চেঞ্জও হইতে পারে। তো এই জন্য হচ্ছে আমরা কি করব, ধরেন এক্স ইজ ইকুয়াল টু, ধরেন এইবার হচ্ছে আমরা হিরো আলম দিব না। আচ্ছা, তার আগে আমি এখানে একটা কনসোল লক করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এক্সকে আমরা যদি প্রিন্ট করি, এখানে গিয়ে ক্লিয়ার করে নিলাম, আমি যদি এখান থেকে চালাই এটাকে, এই নোট জেস্ট দেখতে পাচ্ছেন যে হিরো আলমটা আছে। এবার আমি যদি এই কনসোল লগের উপরে, ধরেন কনসোল লগটাকে আমি এখান থেকে রিমুভই করতে পারি। এবার আমি যদি বলি যে এক্সের মধ্যে এবার আমি রাখতে চাইতেছি, ধরেন আমার ডেটাটা চেঞ্জ হয়ে গেছে, আমার ইচ্ছাটাই চেঞ্জ হয়ে গেছে, এবার আমার ফেভারিট নায়ক হচ্ছে সাকিব খান, কিছু একটা। তাহলে এই যে দেখেন, এবার কিন্তু আমি var নামের কিওয়ার্ডটা লিখলাম না, আমি জাস্ট একবারই একটা বাক্স তৈরি করছি, বাক্সের একটা নাম দিছি, আর সেটার মধ্যে কিছু ডেটা আমরা স্টোর করছি, যেটা যে কোনো ডেটা হতে পারে। এবার কিছুদিন পর কিন্তু সেই ডেটাটা চেঞ্জও হইতে পারে। আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে ডেটাটা ভেরি হইতে পারে, ভেরিয়েবল মানে ভেরি হইতে পারে, সেটা চেঞ্জ হইতেও পারে, সেটা চেঞ্জ আবার নাও হইতে পারে। আমি কিন্তু অনেক এক্সাম্পল দিয়েছিলাম, মনে করে দেখার চেষ্টা করেন। এবার আমার কোনো কারণে ডেটা চেঞ্জ হয়ে গেছে। কোন ডেটাটা চেঞ্জ হয়েছে, এই যে আমাদের এক্স নামের যে বাক্সটা ছিল এটার ভিতরে ডেটাটা চেঞ্জ হয়ে এই ডেটাটা এখন হয়ে গেছে। এবার আমি যদি এটার নিচে গিয়ে কনসোল লগ আবারও করি, আমি কনসোল লগ করবো কাকে, এই যে এক্সটাকে, ঠিক আছে, এক্সটাকে কিন্তু আমি কনসোল লক করতেছি। তাহলে আমি যদি এবার চালাই, তাহলে এই যে দেখেন আগে ছিল হিরো আলম, এবার কিন্তু কনসোল লগে চলে আসছে সাকিব খান। একইভাবে আমার কিছুদিন পর আবার চোজটা চেঞ্জ হইতে পারে, সো আমি এক্স ইজ ইকুয়াল টু, ধরেন আমার পছন্দটা চেঞ্জ হইতেই পারে। এবার ধরেন আমার ফেভারিট কিছু একটা, ধরেন এবার আর সাকিব খান নাই, এবার হচ্ছে ধরেন আল্লু অর্জুন কিছু একটা, এটা আমার ফেভারিট হয়ে গেছে। এবার আমি যদি কনসোল লগের মধ্যে কিন্তু আমি এক্সটাকেই কিন্তু প্রিন্ট করতেছি, এই এক্স এই এক্স এই এক্স তিনোটা কিন্তু একই জিনিস, আমি জাস্ট এক্সটাকেই প্রিন্ট করতেছি। আমি যদি এবার চালাই, তাহলে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আল্লু অর্জুন চলে আসছে। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, জাভাস্ক্রিপ্ট কি করে, যখন কোডটাকে রিড করে প্রথমে সে করে, প্রথম যে লাইনটা আছে এখান থেকে সে শুরু করে, 1 নম্বর লাইন থেকে শুরু করে, এখানে দেখে ও আচ্ছা এটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে যেহেতু var নামের কিওয়ার্ড। তারপর এখানে গিয়ে দেখে ও আচ্ছা ভেরিয়েবল একটা নাম তারা সেট করছে। এরপর এই অ্যাসাইনটা দেখে বলে ও আচ্ছা এখানে তারা কি করছে, এখানে হচ্ছে তারা একটা ইকুয়াল সাইন দিয়ে বুঝাইছে যে অ্যাসাইন টাইপের কিছু একটা। এখানে এসে দেখছে সে কি দেখছে, যে এখানে দুইটা কোড দেখছে, সিঙ্গেল কোড বা ডাবল কোড। তো তখন সে মনে করছে আচ্ছা এটা হচ্ছে একটা স্ট্রিং, আর এখানে কিছু লিখছে, তখন সে জাভাস্ক্রিপ্ট বুঝে নিছে যে এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের একটা ডেটা, আর সেমিকোলন দিয়ে বুঝছে যে আচ্ছা লাইনটা শেষ। তো তখন কিন্তু তার এই লাইনের কাজ শেষ। তারপর সে কি করে, নিচের দিকে আসে, এসে দেখে ও আচ্ছা আগের যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা ছিল যেটার নাম ছিল এক্স, এবার তারা কি করছে, সেই এক্সটাকে আপডেট করছে, চেঞ্জ করে কি করছে, এবার এই বাক্সের মধ্যে যে ডেটাটা ছিল সেই ডেটাটাকে তারা চেঞ্জ করে এবার তারা নতুন একটা ডেটাকে সেই বাক্সের মধ্যে পুশ করছে, যেটার নাম হচ্ছে সাকিব খান। তারপর এই লাইনটাকে যখন সে রিড করে, তারপর যখন নিচের নাম্বার লাইনে আসে তখন দেখে ও আচ্ছা এবার তারা আবারও এই বাক্সটাকে চেঞ্জ করছে, বাক্সটা সেম আছে বাট বাক্সর ভিতরের জিনিসপত্র চেঞ্জ করছে। এখানে এসে দেখে ও আচ্ছা এবার সাকিব খানকে সরায় তারা আল্লু অর্জুনটাকে সেট করছে। আর আমি যখন এক্সটাকে প্রিন্ট করতেছি তখন কিন্তু সর্বশেষ যে মানটা, যে আপডেটটা, সেইটাই কিন্তু সে প্রিন্ট করবে, কারণ কনসোল লকটা হচ্ছে আমাদের সবার নিচে, যার কারণে আমাদের আল্লু অর্জুনটাকে দিতেছে। এইবার ধরেন ফর এক্সাম্পল এই যে আমি কনসোল লক এটাকে যদি আমি এখানে না করি, এবার যদি আমি এটাকে এই যে এই লাইনে করি, 2nd নাম্বার লাইনে, তাহলে এবার আমি যদি এটাকে চালাই আমরা আউটপুট পাবো হিরো আলম, কারণ সে প্রথমে এই লাইনটাকে পড়বে, পড়ার পরেই নিচের দিকে এসে দেখবো আচ্ছা এখানে কনসোল লক করছে, কাকে করছে, এই ভেরিয়েবলটাকে, এই ভেরিয়েবলের নাম কি এক্স, তার মানে এই এক্সের মধ্যে কি আছে, হিরো আলম আছে, সো সে কিন্তু এই হিরো আলমটাকে প্রিন্ট করবে। আর আমার যদি কনসোল লকটা এই যে এইখানে থাকতো, এই যে এখানে দুইটা লাইনের পরে, এই যে দুইটা লাইনের পরে যদি থাকতো তাহলে কি প্রিন্ট করতো,
তাহলে সে প্রথমে এসে দেখতো হিরো আলম, তারপর দেখতো যে না চেঞ্জ করছে, চেঞ্জ করে শাকিব খান বানাইছে, তখন কিন্তু সেই শাকিব খান তাকে প্রিন্ট করবে। আমি যদি এখান থেকে চালাই এটাকে, তাহলে দেখতে পাচ্ছেন শাকিব খান কিন্তু প্রিন্ট করছে, এই যে আল্লু অর্জুন কিন্তু করে নাই। এবার আমি যদি কনসোল লকটা এই আল্লু অর্জুনের নিচে করি, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এইবার আমাদের কি করবে, এখানে এসে দেখবে হিরো আলম, তারপর দেখবে চেঞ্জ করে শাকিব খান, তারপর দেখবে যে চেঞ্জ করে আল্লু অর্জুন, তারপর হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করতেছি। তো এবার কিন্তু আপনি দেখতে পারবেন যে আল্লু অর্জুনটা এই যে তলার মধ্যে দেখাইছে। তার মানে আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে জাভাস্ক্রিপ্ট কিভাবে কোডটাকে রিড করে, স্টেপ বাই স্টেপ, লাইন বাই লাইন কিন্তু রিড করে আসে। তো এই জন্যই হচ্ছে কিছু সময় আমাদের জাভাস্ক্রিপ্টের কোডের মধ্যে অর্ডারটাকে আমাদের মেনটেন করতে হয়। তো ধরেন আমি যদি এখান থেকে গিয়ে আরেকটি কাজ করি, ধরেন এই জিনিসগুলোকে আমি রিমুভ করলাম, এখানে আবারও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা হতে পারে x ইজ ইকুয়াল টু ধরেন 10। তো প্রথমে আমি কি করলাম, একটা ভেরিয়েবল তৈরি করলাম, আর এই ভেরিয়েবলের একটা নাম দিলাম, যেটির নাম হচ্ছে x। আর এই x এর মধ্যে আমরা কি করলাম, 10 নামের একটা নাম্বার টাইপের ডেটাকে আমরা স্টোর করলাম, ঠিক আছে। তো আমি যদি এটার নিচে গিয়ে এবার কনসোল লক করি এক্সটাকে, তাহলে আমরা কি পাবো, আমি যদি এখান থেকে ক্লিয়ার করে নেই, সো ক্লিয়ার। এবার আমি যদি এই কমান্ডটাকে দেই, তাহলে কিন্তু আমরা 10টাই পাইতেছি। তো ধরেন এই জিনিসটা কিন্তু কিছুদিন পর চেঞ্জও হইতে পারে। তো এই জন্য আমরা কি করতে পারি, ধরেন এখানে x লিখে আমরা ধরেন এই ভেরিয়েবলের মানটাকে চেঞ্জ করতেছি বা হচ্ছে আমরা আপডেট করতেছি। এবার আমি যদি এখানে এই যে 20 লিখি, এখন আমি যদি এই কোডটাকে চালাই, তাহলে কিন্তু এবার আমরা আউটপুট হিসেবে 10টাকে পাবো না, এবার কিন্তু আমরা 20 পাবো। সো আমি যদি এখানে গিয়ে এবার চালাই, দেখতে পাচ্ছেন 20 পাইতেছি। একইভাবে আবারও যে ধরেন আমাদের ভেরিয়েবলের মানটা আপডেট হইতেই পারে, সো আমি এখানে গিয়ে x এর মানটাকে দিতে পারি ধরেন 50, তাহলে এবার কিন্তু এইটার মানটা চেঞ্জ হয়ে 50 হয়ে যাবে। বাট আমি যদি এই জিনিসটাকে উপরে করতাম, মানে প্রিন্টটাকে যদি আমি উপরে করতাম, ধরেন আমি এই যে সেকেন্ড নাম্বার লাইনে করলাম, তাহলে প্রথমে কিন্তু এই যে 10 যে আছে, এই 10টাই কিন্তু আউটপুট হিসেবে আসবে। আমি যদি এখানে গিয়ে কনসোল লকটা চালাই, দেখতে পাচ্ছেন 10টা কিন্তু পাইছি। আবার আমাদের এই কনসোল লকটা যদি 3 নাম্বার লাইনে থাকতো, তাহলে কিন্তু হচ্ছে আবার আমরা কি করছি, জাভাস্ক্রিপ্ট প্রথমে দেখতো 10, তারপর এসে দেখতো আপডেট করে 20 লাগাইছে, এবার কিন্তু এই যে x এর মান 20টাই প্রিন্ট হইতো। আমি যদি চালাই, তাহলে কিন্তু আপনি 20টাকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আবার আপনি যদি বলেন যে আমি কনসোল লগ এখানে একটা রাখছি, নিচে গিয়ে আমি আবারও একটা কনসোল লগ করব, এবার আমি যদি এই কনসোল লগের মধ্যে গিয়ে যদি আমি x এর মানটাকে প্রিন্ট করি, তাহলে দেখেন এইখানেও কিন্তু আমি কনসোল লগ করছি x কে, আবার এইখানে গিয়েও কিন্তু আমি কনসোল লগ করছি x কে। তাহলে এবার আমি কিন্তু দুইটা আউটপুট পাবো, একটা হচ্ছে এই কনসোল লগের মধ্যে আমরা 20টাকে পাবো, আর এই কনসোল লগের মধ্যে হচ্ছে আমরা 50টাকে পাবো। এবার আমি যদি চালাই, তাহলে কিন্তু এই যে দেখেন প্রথমে আমরা 20 পাইছি, অর্থাৎ এই যে এই মানটাকে পাইছি, x এর মধ্যে 20 আছে, প্রথমে 10 ছিল কিন্তু আপডেট করে 20 করে দেওয়া হয়েছে। সো এই যে এখানে আমরা কনসোল লগে 10 পাইতেছি। আবার সে কি করতেছে, এই যে জাভাস্ক্রিপ্ট প্রথমে এই লাইনটা পড়ছে, তারপর এই লাইনটা, তারপর এটাকে আউটপুট হিসেবে 20 দিছে, তারপর নিচে এসে দেখে আবারও এই x এর মানটাকে তারা আপডেট করে 50 করছে। আবার এখানে দেখছে যে কনসোল লগ আরেকটা আছে, সো এই কনসোল লগের মধ্যে তারা কি করছে, 50টাকে আউটপুট দেখাইছে, যার কারণে কিন্তু আমরা এই যে 50 আর 20 দুইটা কিন্তু আউটপুট হিসেবে পেয়ে গেছি। তো এই ভিডিওর সামারি হিসেবে আপনি এই ভিডিওতে কি শিখলেন, এই ভিডিওতে হচ্ছে আমরা ভেরিয়েবল নিয়ে জাস্ট আরেকটুখানি আলোচনা করলাম, কিভাবে আপডেট করতে হয় এটাকে আমরা একটু দেখলাম, আর এখানে আমরা একটু বোঝার চেষ্টা করলাম যে জাভাস্ক্রিপ্ট কিভাবে কোডটাকে রিড করে। আমরা এখানে পাইলাম যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে স্টেপ বাই স্টেপ, লাইন বাই লাইন হচ্ছে কোডটাকে সেই রিড করে, এরপর হচ্ছে এক্সিকিউট করে, এবং হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ নিয়ে আমরা জাস্ট একটুখানি আলোচনা করলাম। তো এই ভিডিওটা এখানেই থাকছে, এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি নতুন টপিক নিয়ে।